শেখ হাসিনাকে নিয়ে সরকারের কঠিন পরিকল্পনা। শেখ হাসিনাকে নিয়ে সরকার তাদের অবস্থান পরিবর্তন করেছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আওয়ামী লীগকে সুযোগ দিতে বসে আছে বিএনপি। বিএনপি ঘোষণা দিচ্ছে যে না, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করব। 33% রিজার্ভ ভোট আওয়ামী লীগের, তাদেরকে বাদ দিয়ে কি আর একটা সুন্দর বাংলাদেশ হতে পারে? বিএনপি স্পষ্টভাবে বলছে, মানে আওয়ামী লীগকে ওয়েলকাম করছে। অন দি আদার হ্যান্ড সরকার কিন্তু আরো কঠোর হচ্ছে। কয়েক মাস আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন যে হাসিনার বিচারের রায় হওয়ার আগে তাকে ফেরত চাওয়া হবে না, রায় হোক তারপরে ফেরত চাওয়া হবে। কিন্তু আমরা বলেছিলাম যে না, এটা উচিত না, হাসিনাকে এখনই ফেরত আনার চেষ্টা করা উচিত। আর এই ইন্টারপোলের কাছে রেড নোটিশ দাবি করা অমুকতম, এগুলো ভুয়া, এতে কিছু আসে যায় না। বরং এক্সট্রাডিশন ট্রিটির আলোকে ডিপ্লোম্যাটিক প্রক্রিয়া কিভাবে শেখ হাসিনাকে ফেরত আনা যায় সে বিষয়ে সরকারকে তৎপরতা চালাতে হবে। কিন্তু সে বিষয়ে যথেষ্ট তৎপরতা চালায়নি এবং ডক্টর ইউনূস বলে দিয়েছেন যে রায় হওয়ার আগে চাইব না। কিন্তু না, এবার কিন্তু অবস্থান পরিবর্তন করেছে ডক্টর ইউনূস সরকার। দর্শক, আপনারা এটা জেনে গিয়েছেন যে দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে। যদিও ভারত এখন পর্যন্ত রেসপন্স করেনি। ভারত যদি টাইমলি রেসপন্স না করে তাহলে আবার তাদেরকে তাকিদ দেওয়া হবে যে আপনারা রেসপন্স করেন, একটা কিছু রিপ্লাই দিতে হবে। দর্শক, কেন ডক্টর ইউনূস বলেছিলেন যে চাইবে না হাসিনাকে এত তাড়াতাড়ি রায় হওয়ার আগ পর্যন্ত, কিন্তু দ্রুতই চাইলেন? কারণ কি? এর কারণ হচ্ছে হাসিনা বাড়াবাড়ি। এই যে দেখেন যে হাসিনা নিয়মিত ফোনালাপ ফাঁস করে, হুমকি টামকি দেয়, আবার সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেছিল। ইউকেতে বক্তব্য দিয়েছে, ইউএসএ বক্তব্য দিয়েছে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বলে সম্বোধন করা হয়েছে, নানান কিছু। এই যে বাড়াবাড়িমূলক কাজ, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলে গিয়েছেন যে এটা তাদের সমর্থনে, এটা ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে করছে, কিন্তু তারপরও করছে। অতএব শেখ হাসিনাকে থামাতে, শেখ হাসিনাকে দ্রুত ফেরত চাওয়াটা এটা বাংলাদেশের জন্য জরুরি। এই জন্য আমি মনে করি এই যে দিল্লিকে চিঠি দিয়েছে হাসিনাকে ফেরত চেয়ে, যদি হাসিনা ফোনালাপ ফাঁস করার রাজনীতি না করত এবং এই ইউকেতে ইউএসতে বক্তব্য না দিত, চুপচাপ থাকতো, তাহলে ফেরত চাইতো না। এবং আমি মনে করি ভারতও বিব্রত। কোনো কোনো ব্যাখ্যা এরকম উঠে আসছে যে বরং ভারত বাংলাদেশ সরকারকে তলে তলে বলেছে যে ভাই, আপনারা শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটা চিঠি দেন, তাহলে আমরা সেই চিঠি দেখিয়ে হাসিনাকে বলতে পারবো যে হাসিনা, তুমি চুপচাপ বসে থাকো, তুমি ফোনে কথা টথা বললো না, এসে ফোন আলাপ ফাস্টাস বাদ দাও। এখন এই যে চিঠি, দিল্লির কাছে চিঠি দেওয়া হাসিনাকে ফেরত চাও, এটা হতে পারে যে শেখ হাসিনা মুখ বন্ধ করার একটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু প্রকৃত অর্থে হাসিনাকে ফেরত দিল্লি দেবেন কথা আমরা আগেও বলেছি। তাহলে দিল্লির রাজনীতি থাকে না, বা দিক বা না দেখ সেটা ভিন্ন জিনিস। তাহলে এই যে দিল্লির কাছে বাংলাদেশ সরকারের চিঠি হাসিনাকে ফেরত চেয়ে, এটা হাসিনার মুখ বন্ধ করার একটা চেষ্টা, এবং এটা তলে তলে ভারত এই বুদ্ধি বাংলাদেশকে দিয়ে থাকতে পারে, হতে পারে, অসম্ভব নয়। দর্শক, এরপরও যদি হাসিনা চালাকি করে, ভিডিও কনফারেন্সে কথা বলতে চায় কিংবা আবার অডিও রেকর্ড এগুলো ফাঁস করে, তখন এই চিঠি নিয়ে নাড়াচাড়া শুরু হয়ে যাবে। আসলে বাস্তব কথা হচ্ছে ভারত এখন শেখ হাসিনা ভারতের জন্য গলার কাটা। ভারতও চেয়েছিল, হাসিনা নিজেও চেয়েছিল অন্য কোনো দেশে থাকতে, তাহলে ভারতের জন্য ষড়যন্ত্র করতে সুবিধা হতো। কিন্তু হাসিনাকে দেশে আশ্রয় দিয়ে ষড়যন্ত্র করতে গেলে তো সব ধরা পড়ে, বাংলাদেশের জনগণ খেপে যায়। এজন্য ভারত তো চেয়েছিল মূলত হাসিনাকে অন্য কোথাও রাখতে, কিন্তু আসলে অন্য কোথাও তো জায়গা পায় না, দিবি কিভাবে? এই যে মাঝখানে কথা ছিল যে না, ভারতে থাকবেন না আরব আমিরাত বা সৌদি আরব, কোথাও জায়গা পায় না। আরব আমিরাতও চেষ্টা করেছিল, কিন্তু আরব আমিরাত অ্যালাউ করেনি। জায়গা পেলে ঠিকই অন্য কোনো দেশে যেত, ভারতে থাকতো না। ইউরোপে তো সুযোগ পাইনি। কি নির্মম পরিহাস ভাগ্যের যে কোথাও জায়গা পায় না। এখন ভারত প্রচন্ড বিব্রত। অতএব এই যে দিল্লির কাছে চিঠি দেওয়া বা ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো হাসিনা মুখ বন্ধ করতে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে আমরা বিশ্বাস করি। তবে ফিরিয়ে দেওয়া বা না দেওয়া, এটা ইটস ভেরি টাফ। দর্শক, উপদেষ্টা নাহিদের একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই। শেখ হাসিনা দেশে আসবেন কেবল ফাঁসিতে ঝোলার জন্য। নাহিদ ইসলাম, কতটা কঠিন বক্তব্য বুঝতে পারছেন? আর আওয়ামী লীগ, বিএনপি কি করছে যে আওয়ামী লীগের 33% রিজার্ভ ভোট, তাদেরকে কি বাদ দেওয়া যায়? এখন দেশটা দুই ভাগে বিভক্ত।
এক ভাগে সরকার এবং শিক্ষার্থী জনতা, জামাত শিবির এবং দেশপ্রেমিক জনতা, আর এক পক্ষে আওয়ামী লীগ, বিএনপি, ভারত। পরিস্থিতি কিন্তু এখন সেদিকেই চলে গিয়েছে অলরেডি। বিএনপির জন্য সময় আছে এখনো ফিরে আসার। বিচারের মুখোমুখি হতে এবং ফাঁসি কাস্টে ঝোলার জন্যই কেবল শেখ হাসিনা দেশে আসবেন, এই মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, যারা ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছেন এবং ভাবছেন তারা বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবেন, তাদের বলবো আপনার বিচারের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। কঠিন অবস্থান সরকারের এবং এই জন্য চিঠি দেওয়ার ঘটনা ঘটেছে। জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গণহত্যার একটি বিচার আন্তর্জাতিক সরকারের টপ প্রায়োরিটি, মানে অন্তর্বর্তী সরকারের টপ প্রায়োরিটি। এই বাংলার মাটিতে গণহত্যাকারীদের বিচার করব, এই প্রতিজ্ঞা করেই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম। আমরা সেখান থেকে এক বিন্দু পরিমাণও পিছপা হয়নি। আমরা বিচার নিশ্চিত করব। জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গণহত্যার বিচার অন্তর্বর্তী সরকারের এটা করবেই। জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে, আমরা ন্যায় বিচার করব, এটা নাহিদ বলেছেন। তো দর্শক, সরকার শেখ হাসিনায় কেন চিঠি দিয়েছে শেখ হাসিনা ফিরিয়ে আনতে দিল্লির কাছে, এবং তার ফলাফল কি হতে পারে, ফেরত হয়তোবা দিবে না কিন্তু মুখ বন্ধ হবে, এবং সরকার যে পরিকল্পনা যে ফাঁসির কাস্টে শুধু জ্বলবে যদি দেশে আসে, এর বিপরীতে বিএনপি আমাদের হতাশ করছে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়ে, আওয়ামী লীগকে স্পেস দিয়ে।